অবশেষে বাংলাদেশ ক্রিকেটের মারা সারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। আইসিসি একটা ঘোষণা দিয়েছে, সেখানে তারা বলেছে বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ থেকে আউট, স্কটল্যান্ড ইন, অর্থাৎ বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। কেমন লাগতেছে এখন বাঙ্গুরা? আমার কাছে ভালো লাগতেছে। তৌহিদি জনতার দেশে, যে দেশে খেলাফত কায়েম করার চেষ্টা চলছে, যে দেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার চেষ্টা চলছে, সেই দেশে কেন পশ্চিমা সংস্কৃতি কিংবা পশ্চিমাদের উদ্ভাবন করা কোনো খেলা সে দেশের মানুষ খেলবে? এইটা তো হতে পারে না। এইটা তো আমাদের কোরআন সুন্নাহ পরিপন্থী একটা খেলা। ব্যারিস্টার ফুয়াদ বলেছিল না, কি একটা জঘন্য খেলা, লাঠির মধ্যে একটা বল পেটাপিটি করে, বলেছিল না একটা কথা? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে, এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনে, সেই জিনিস নিয়ে কত লাফালাফি। ঠিকই তো বলেছিল। এরকম পশ্চিমাদের খেলা কেন বাংলাদেশকে খেলতে হবে? বাংলাদেশ খেলবে হাডুডু, বাংলাদেশ খেলবে কুতকুত, বাংলাদেশ খেলবে দাঁড়িয়া বান্দা, বাংলাদেশ খেলবে ওই যে বলাৎকার বলাৎকার খেলা, তাই না? বাংলাদেশ ক্রিকেট কেন খেলবে? আমিনুল ইসলাম বুলবুল একটা প্রথম শ্রেণীর বাচ্চা, যে কিনা ক্রিকেটের সাথে রাজনীতিকে মিশিয়ে বাংলাদেশের ক্রিকেটটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল। আগামী বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না, এর ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি ধরনের প্রভাব আসতে পারে আপনারা কেউ কল্পনা করতে পারছেন না। ক্রিকেট বোর্ডের 60% আয় কমে যাবে, ক্রিকেটাররা স্পন্সর হারাবে, ইভেন ক্রিকেট বোর্ড স্পন্সর হারাবে। বিভিন্ন ভারতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশ ক্রিকেটারদেরকে তারা স্পন্সর দিত, সেটা এখন আর দেবে না। পাশাপাশি বিশ্বকাপ পরবর্তী ভারতের সাথে বাংলাদেশের একটা সিরিজ হবার কথা ছিল, সেটাও সম্ভবত হচ্ছে না। একটা কথা মাথায় রাখবেন, ভারতের সাথে একটা সিরিজ খেললে 10 গুণ আয় হয়, যেটা অন্য দেশের সাথে খেললে পরে এমন আয় হয় না। এইটুক বোধ বাংলাদেশের বর্তমান ক্রিকেট বোর্ডের কারোর মধ্যেই নাই। যদি থাকতো তাহলে তো এরকম সিদ্ধান্ত নিত না। ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবাই বলেন জাযাকাল্লাহ খাইরান। তৌহিদি জনতার বাংলাদেশে কোনোভাবেই পশ্চিমাদের খেলা ক্রিকেট খেলানো যাবে না। সব ধরনের ক্রিকেট বন্ধ করে দিতে হবে। একটা জিনিস খুব ভালো লাগতেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বসে বসে সাকিব আল হাসান দেখছেন আর হাসছেন, গর্ধবের দল আমার কেরিয়ার নষ্ট করতে গিয়ে পুরো বাংলাদেশের ক্রিকেটটাই ধ্বংস করে দিলি তোরা। ভালো হইতেছে না? এখন বিশ্বকাপ না খেললে বাংলাদেশের আকাশ ভরা তারা, বুঝতেছেন না তো? বুঝবেন, সময় হোক তারপর বুঝবেন। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে দুইটা গান্ডুকে পরিচয় করে দিতে চাই, নতুন করে একটা টার্ম তারা যুক্ত করেছে। আসেন তাদের ভিডিও শুনি, তারপর বলি আসলে গান্ডুরা কি ধরনের কথা বলেছে। গান্ডু নাম্বার 1, 18 থেকে 20% মানুষ এই মেট্রো রেল ব্যবহার করতে পারবে। এরকম মেট্রো রেল ঢাকা শহরের জন্য উপযোগী নয়, ঢাকা শহরের জন্য মনোরেলটাই পারফেক্ট। খুকারবুলা ইস্টা গান্ডু নাম্বার 1 বলেছে 20% মানুষ মেট্রো রেল ব্যবহার করে। আচ্ছা, এদের আইকিউ লেভেল এত নিম্নগামী কেন? মোট জনসংখ্যার 20% মানুষ তো মেট্রো রেল ব্যবহার করে, ওই 20% মানুষের প্রেশারটা তো রাস্তায় পড়ে না। যদি মেট্রো রেল না থাকে, মেট্রো রেল না চলে, সেই ক্ষেত্রে 100% মানুষ রাস্তা ব্যবহার করবে। তখন রাস্তায় যে যানজটের সৃষ্টি হবে, এই যানজট নিরসন করবে খুকারবুলা ইস্টাক দিয়ে। মানে এরা কিভাবে আমাদেরকে, বাংলাদেশের মানুষকে এরা কিভাবে, এই গান্ডুরা বাংলাদেশের মানুষকে কিভাবে নতুন একটা টার্ম যুক্ত করেছে, মনোরেল। মনোরেলটা কি? মন দিয়ে চলে এরকম কিছু একটা? মনোরেল কি আমি আসলে জানি না, আপনারা যদি জানেন আমাকে একটু বলবেন প্লিজ। মনোরেলের ব্যাপারটা বারবার সামনে আসছে, তারা বলছে মেট্রো রেলের পরিবর্তে মনোরেল চালু করতে হবে, মনোরেল নাকি সাশ্রয়ী। মনোরেলটা আসলে কি, মানে কিভাবে চলে আমি জানি না, আমি কোথাও জানবার চেষ্টাও করি নাই মনোরেলটা আসলে কি। আপনারা যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন মনোরেলটা আসলে কি। গান্ডু নাম্বার 2, মেট্রো রেলটা তুলনামূলক কস্টলি। মনোরেল দিয়ে যদি সেটা খরচ কম হয়, খরচ কম হলে ন্যাচারালি ওগুলাতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে। গান্ডু নাম্বার 2 জিয়ারপুলা খাম্বা বলেছে মনোরেল চালু করতে হবে। মেট্রো রেল কস্টলি, জায়গা বেশি নেয়, তুলনামূলকভাবে অনেক বেশি খরচ, যারা ব্যবহার করে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক অর্থ ব্যয় হচ্ছে, তার পরিবর্তে মনোরেল চালু করতে হবে। এই মনোরেলটা আসলে কি? আচ্ছা, এই গান্ডুরা কি বুঝে না বাংলাদেশের মানুষ যারা মেট্রো রেল ব্যবহার করতেছে, এই মেট্রো রেল ব্যবহার করে তারা কতটা উপকৃত হয়েছে? উত্তরা থেকে মতিঝিল আসতে সময় লাগে 40 মিনিট, যেটা যদি রাস্তা ব্যবহার করা হয় কমপক্ষে 5 ঘন্টা লাগে রাস্তা দিয়ে যাইতে। তাহলে মেট্রো রেল যদি একটু ব্যয়বহুল হয়েও থাকে, মেইনটেনেন্স খরচ যদি একটু বেশি হয়েও থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের তো অভিযোগের জায়গা ছিল না। বরং একদিন মেট্রো রেল বন্ধ থাকলে ঢাকা শহরের মানুষ অতিষ্ঠ হয়ে যায়, অস্থির হয়ে পড়ে, কখন সেটা ঠিক করা হবে, কখন সেই সার্ভিসটুকু তারা পাবে। অথচ বাংলাদেশের আন্তর্জাতিক মানের দুই গান্ডু বলতেছে মনোরেল চালু করতে হবে। খাম্বা আসলে মনোরেল কই থেকে আবিষ্কার করবে, কই
কই থেকে বাংলাদেশে স্থাপন করবে আমি জানি না। এই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের চরিত্র, এই হচ্ছে গান্ডুদের চরিত্র। এই গান্ডুরা নাকি ক্ষমতায় এসে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করবে। এই গান্ডুরা ক্ষমতায় আসলে মেট্রো রেল বন্ধ করে দেবে, পদ্মা সেতু বন্ধ করে দেওয়া হোক, আমরা খুব করে যাই, এবং বাংলাদেশে যতগুলো ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন গত 15 বছরে হয়েছে, শেখ হাসিনা সরকার করেছে, সবকিছু বন্ধ করে দিয়ে রেল নাকি মনোরেল চালু করবে, করুক। আর বাংলাদেশের বোকা বাঙালি, তোমরা এই ইন্টার পাস নেতা ডিজার্ভ করো, তোমরা 8 পাস নেতা ডিজার্ভ করো, তোমরা আসলে উচ্চ শিক্ষিত, মার্জিত এবং বাংলাদেশের মানুষের ভালোটা চায় এই ধরনের নেতা কর্মী তোমরা ডিজার্ভ করো না, এই ধরনের দলও তোমরা ডিজার্ভ করো না, তোমরা খাও, ঠিক আছে? আমরা চেয়ে দেখবো। আর বাংলাদেশ ক্রিকেটের চুদলিং পং হয়ে গেছে, সেই উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কারণ তৌহিদি জনতার দেশে কোনো ধরনের পশ্চিমাদের খেলা চলবে না, চলতে দেওয়া হবে না। তোমরা খেলবে বলাৎকার খেলা, তোমরা খেলবে খাট খেলা, মানে খাট যুদ্ধ আর কি। যাই হোক, কারিগরি বাচ্চা পয়দা করবা, আর তোমরা খেলবা হচ্ছে গিয়ে হাডুডু, দাঁড়িয়া বান্দা, কুতকুত, এগুলা খেলবা। এটাই তোমরা ডিজার্ভ করো। ভালো থাকবেন, ধন্যবাদ।